শুরুতে আমরা কাইলি নামের একটি মেয়ে বাথটেবে আরামে শুয়ে হেডফোন পরা অবস্থায় পা দিয়ে পানির কল বন্ধ করছিল। সে বুঝতেই পারেনি একটি পিচ্চি লেলিয়ান স্লেক বা পোকার মতো একটি প্রাণী তার দিকে এগিয়ে আসছে। শেষমেশ যখন সে সেটিকে দেখতে পেল, সে চিৎকার করে উঠল। স্লেকটি তার পিঠে লাফ দিয়ে উঠে পড়ে এবং মুখের ভেতর ঢোকার চেষ্টা করে। ওটা যদি একবার তার শরীরে ঢুকে যেত তাহলে সে কাইলির মস্তিষ্ক নিয়ন্ত্রণে নিতে পারত। কাইলি প্রাণপণে লড়াই করে সেটাকে টেনে বের করে দেয়। সে দ্রুত জামাকাপড় পরে বেরিয়ে আসে, সাহায্যের জন্য ডাকে, কিন্তু দেখে তার মা ইতিমধ্যে আক্রান্ত, রক্তে ভেজা মেঝেতে পড়ে আছে। তখনই তার ছোট বোন চিৎকার করে ওঠে। সারা বাড়ি জুড়ে স্লেক বা পোকা গিজ গিজ করছে। কাইলি ছুটে হেডরুমের দরজা ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার দুই বোন তখনও লড়াই করছিল আর স্লেক ঘরের মধ্যে ঢুকে পড়ে। কাইলি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, কিন্তু দেখে পুরো দ্বিতীয় তলাতে দানবের মতো স্লেক ছেয়ে গেছে। শেষমেশ উপায় না দেখে সে নিচে লাফ দেয়। এমন সময় তার বাবাও তার চোখের সামনে লুটিয়ে পড়ে। তার পেছন থেকে স্লেকেরা জাকের মতো এসে পড়ে। সে দ্রুত গাড়িতে ঢুকে পড়ে, কিন্তু গাড়িতে কোনো চাবি নেই। সে কিছুই করতে পারছিল না, শুধু দেখতে লাগলো কিভাবে স্লেকেরা পুরো গাড়ি ঘিরে ফেলেছে। অনেকক্ষণ পর সব কিছু শান্ত হয়ে আসে, কিন্তু এরপরেই কাইলি এমন কিছু দেখে যা আরও ভয়ঙ্কর। তার পরিবার আবার জীবিত হয়ে উঠেছে, তবে তারা আর মানুষ নেই। তাদের শরীর এখন স্লেক দ্বারা নিয়ন্ত্রিত। এক একজন যেন এক একটি দানব। পরদিন সকালে কাইলি দেখতে পায় পুরো শহরটা যেন ওয়াকিং ডেডের মতো। সবাই স্লেক দ্বারা আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। কি হচ্ছে এই শহরে? এই ভয়ানক কাহিনী শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট শহর ওয়েলসেতে, যেখানে বার্ষিক হরিণ শিকার উৎসব হচ্ছিল। অনেক পর্যটক এসেছিল। এই শহরে এক সুন্দর শিক্ষিকা ছিল, স্টারলা। সে যখন ক্লাস নিত, ছেলেরাও তার সৌন্দর্যে বিভোর থাকত। ক্লাসের পর এক পুরুষ শিক্ষক পর্যন্ত তার সঙ্গে কথা বলার চেষ্টা করত। ঠিক তখনই একটি পুরুষ স্টারলাকে জোর করে টেনে নিয়ে যায়। সে ছিল তার স্বামী গ্র্যান্ট। বেশ দূর প্রকৃতির হলেও গ্র্যান্ট স্টারলাকে গভীরভাবে ভালোবাসত। এক রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে ঝগড়া হয়। রেগে গিয়ে গ্র্যান্ট বেরিয়ে পড়ে এবং একটি বারে যায়, যেখানে এক মেয়ে তার সঙ্গে আলাপ করে। ঘনিষ্ঠভাবে তাকিয়ে দেখে এত ব্র্যান্ডা, তার প্রাক্তন প্রেমিকার ছোট বোন। 10 বছর পর আবার দেখা হলো তাদের। তারা গল্প করতে করতে পাশের জঙ্গলে চলে যায়। ব্র্যান্ডা বলে সে ছোটবেলা থেকে গ্র্যান্ডকে পছন্দ করত। তারা ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু হঠাৎ গ্র্যান্ডা থেমে যায়। সে ভাবে স্টারলা চিন্তা করবে। ঠিক তখনই আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে যায় জঙ্গলের মধ্যে। ভেতর থেকে বের হয় একটি অদ্ভুত থলির মতো বস্তু। গ্র্যান্ড কৌতূহলে একটি লাঠি দিয়ে সেটি খোঁচা দেয়, আর তখনই তাতে থেকে তীক্ষ্ণ একটি কাঁটার মতো কিছু বেরিয়ে এসে গ্র্যান্টের বুকে ঢুকে যায়। একটি এলিয়েন পরজীবী তার শরীরে ঢুকে পড়ে। ব্র্যান্ডা চিৎকার করে উঠে, কিন্তু তার চোখের সামনে গ্র্যান্ট আবার উঠে দাঁড়ায়। গ্র্যান্ট এখন যেন এক হেঁটে চলা মৃতদেহর মতো আচরণ করছিল। সে ব্র্যান্ডার ডাক একেবারে উপেক্ষা করে তারপর কোনো কথা না বলে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে যায়। গ্র্যান্ট বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে ফ্রিজের সব কাঁচা মাংস খালি করে ফেলে আর বেসমেন্টের শুকনো পাতা দিয়ে একটি বাসা তৈরি করে। পরদিন সকালে স্টারলার পছন্দের গান বেজে উঠতে গ্র্যান্ট ড্রয়িং রুমে চলে আসে। সেখানে সে দেখে স্টারলার স্নানঘরের কাউন চড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে। গ্র্যান্ট এগিয়ে যেতে স্টারলা ধীরে ধীরে গ্রাউন্ড খুলে ফেলে। তার শরীরে ছিল লাল লেসের লাঞ্জারি। সে বুঝতে চাইছিল গত রাতের ঝগড়াটা ভুলে যেতে চায়। গ্র্যান্ট তখন ছিল এলিয়েনের পরজীবীর নিয়ন্ত্রণে, তবুও তার চোখে জল চলে আসে। সে চাইলেও স্টারলাকে কিছু বলতে পারছিল না। ঠিক তখনই স্টারলা গ্র্যান্ডের শরীরে একটি ক্ষত দেখতে পায়। স্কুলের পরে স্টারলার সহকর্মীরা খেয়াল করে যে আজ খুব উজ্জ্বল আর খুশি দেখাচ্ছে। স্টারলা উত্তেজিতভাবে বলে তার স্বামী এখন একদম বদলে গেছে, আগের চেয়ে অনেক ভালো। এদিকে গ্র্যান্ট তখন সুপার মার্কেটে কাঁচা মাংসের ফ্রিজের সামনে দাঁড়িয়ে। তার মুখ থেকে লালা ঝরছে। একটু ভেবে নিয়ে সে দোকানের সব মাংস একসাথে কিনে ফেলে। স্টেলা যখন বাড়ি ফিরে দেখে বেসমেন্ট তালাবদ্ধ। গ্র্যান্ট বলে সে তার জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছে। যদিও স্টেলার জন্মদিন তখনও 2 মাস বাকি, তবুও সে কোনো সন্দেহ করেনি।
এদিকে গ্র্যান্ডের ভেতরে থাকা প্রাণীটি অধিপতির জন্য আরও ছটফট করতে থাকে। সব মাংস খেয়েও সে যেন তৃপ্তি হচ্ছিল না। পাশে দাঁড়িয়ে কুকুরটি হঠাৎ তীব্রভাবে চিৎকার করতে থাকে গ্র্যান্ডকে দেখে। গ্র্যান্ড তাকায় একেবারে হিংস্র চোখে। রাতের বেলায় গ্র্যান্ডের শরীরে আরও ভয়াবহ পরিবর্তন হতে শুরু করে। তার ক্ষুধা এখন অপ্রতিরোধ্য। স্টেলা তখন শহরের ডিয়ার হান্টিং ফেস্টিভ্যালের উদ্বোধনী পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। এলিয়েন দ্বারা নিয়ন্ত্রিত গ্র্যান্ড ধীরে ধীরে পিছন থেকে তার দিকে এগিয়ে আসে। তার শরীর থেকে বেরিয়ে আসে দুটো পিচ্ছিল সুর। ঠিক সেই সময় স্টেলার কোমর মুখটি এক পাশ থেকে দেখে ফেলে গ্র্যান্ড। তার ভালোবাসা তাকে আঘাত করা থেকে থামিয়ে দেয়। স্টেলা, তুমি কি করছো? গ্র্যান্ড, আমার কাজে যেতে হবে। হ্যান্ডিং উৎসব তো শুরু হতে চলেছে। স্টেলা, ঠিক আছে, আমি সেখানেই তোমার সঙ্গে দেখা করব। স্টেলাকে কষ্ট দিতে না পেরে গ্র্যান্ড সোজা চলে যায় ব্র্যান্ডার বাড়ি। ব্র্যান্ডা তাকে দেখে চমকে উঠে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি ওই রাতেই জঙ্গলে মারা গিয়েছিলে। কিন্তু গ্র্যান্ড কোনো উত্তর দেয় না। তার বদল সে নিজের শার্ট খুলে ফেলে। ভয়ঙ্কর দৃশ্য, তার পেট থেকে বেরিয়ে আসে দুটি পিচ্ছিল সুর। ব্র্যান্ডার তখন আর কিছু করার ছিল না। সুর দুটি তার শরীরে ঢুকে পড়ে আর তার ভিতরে এলিয়েনের ডিম প্রবেশ করিয়ে দেয়। এদিকে স্টেলা পার্টিতে অপেক্ষা করছিল, কিন্তু গ্র্যান্ড আর ফিরে আসেনি। তবে সেখানে আসে বিল, শহরের পুলিশ প্রধান। পরিস্থিতি কিছুটা অস্বস্তির হয়ে পড়ে। আসলে একসময় স্টেলা আর বিল প্রেম করত, কিন্তু স্টেলার স্বপ্ন ছিল হলিউডে যাওয়ার, আর বিল পুলিশের চাকরি বেছে নেয়। এই পার্থক্যই তাদের আলাদা করে দেয়। স্টেলা যখন অর্থকষ্টে ভুগছিল তখন ধনী গ্র্যান্ড তাকে সাহায্য করে, আর শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়। পার্টি শেষে স্টেলা যখন বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। গ্র্যান্ড তখন একেবারে অদ্ভুত দেখাচ্ছিল। তার শরীর ফুলে গেছে, বিকৃত হয়ে পড়েছে। গ্র্যান্ড বলে একটা মৌমাছি তাকে কামড়েছে, আর সে ডাক্তারের কাছ থেকে ওষুধও নিয়েছে। কিন্তু পরদিন তার অবস্থা আরও খারাপ হয়। উদ্বিগ্ন হয়ে স্টেলা ডাক্তারকে ফোন করে, আর তখনই অবাক করা তথ্য জানতে পারে। ডাক্তার বলে সে গত 1 বছরেও গ্র্যান্ডকে দেখেনি। এটা শুনে স্টেলার সন্দেহ আরও বেড়ে যায়। এরপর স্টেলা খেয়াল করে শহরে বহু পশু প্রাণী হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। রাতে আবার বিল তার দরজায় হাজির হয়। সে জানায় ব্র্যান্ডা হঠাৎই উধাও। একজন লোক দেখেছে গ্র্যান্ড তার বাড়িতে ঢুকেছিল, আর ঘরের ভেতর ঝগড়ার চিহ্ন রয়েছে। এখন সবাই মনে করছে গ্র্যান্ডই মূল সন্দেহভাজন। স্টেলা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তার স্বামী এরকম কিছু করতে পারে। বিল তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, যদি গ্র্যান্ডকে কোথাও দেখো সঙ্গে সঙ্গে ফোন দিও। বিল চলে যাওয়ার পর স্টেলার অস্থিরতা বাড়তে থাকে। সে সাহস সঞ্চয় করে বেসবল ব্যাট দিয়ে তালাবদ্ধ বেসমেন্টের দরজা ভেঙে ফেলে। ভেতর থেকে উঠে আসে ভয়ানক এক গন্ধ। স্টেলা নিচে নামে দেখে চারপাশে ঝুলছে মৃত প্রাণীদের চামড়া, তাদের মাংস আর অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখা, সবই ব্র্যান্ডাকে খাওয়ানোর জন্য। স্টেলা তাড়াতাড়ি ফোন তুলে বিলকে কল করতে যায়, কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখে গ্র্যান্ড জানালার বাইরে দাঁড়িয়ে আছে। স্টেলা ভয়ে চিৎকার করে ওঠে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ড সহজে তাকে ধরে ফেলে। গ্র্যান্ড বলে, তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন প্রিয়? আমি তো তোমাকে আঘাত করতে চাইনি। কিন্তু স্টেলার চোখে ভয় দেখে গ্র্যান্ড ভাবে সে বিশ্বাসঘাতকতা করছে। গ্র্যান্ড তার শার্ট ছিঁড়ে ফেলে, আর পেট থেকে বের হয় সেই ভয়ানক দুটি সুর। সে একবার স্টেলাকেও ভেতরে এলিয়েন ব্রণ প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই বিল বাড়িতে ঢুকে পড়ে। এই যুদ্ধে জিততে পারবে না বুঝে গ্র্যান্ড পালিয়ে যায় স্টেলাকে রেখে। গ্র্যান্ডের এই রূপ দেখে শহরের মেয়রের মাথায় হাত পড়ে। সারা দেশ থেকে পর্যটক আসছিল ডিয়ার হান্টিং ফেস্টিভ্যালের জন্য। গ্র্যান্ডের ব্যাপারটা জানাজানি হলে সবাই পালিয়ে যাবে, তাই মেয়র বিলকে আদেশ দেয় যত দ্রুত সম্ভব গ্র্যান্ডকে ধরে ফেলো। বিল বিশ্লেষণ করে বুঝতে পারে সাম্প্রতিক প্রাণী নিখোঁজের ঘটনাগুলো সবই ঘটেছে বিভিন্ন খামারের আশপাশে, অর্থাৎ গ্র্যান্ড ওখান থেকে খাবার সংগ্রহ করেছে। তারা সিদ্ধান্ত নেয় পরবর্তী খাবারে রাতে ফাঁদ পেতে অপেক্ষা করবে। অফিসাররা সাথে সাথে প্রস্তুতি নিয়ে রওনা দেয়। ঠিক তখনই স্টেলা এসে তাদের রাস্তা আটকে দেয়। সে বলে, আমি গ্র্যান্ডকে টাকার জন্য বিয়ে করিনি, আমি তাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি সে এখন শুধুই অসুস্থ।
স্টেলা অনুরোধ করে তাকে মেরে ফেলো না, জীবিত ধরে ফেললে ব্র্যান্ডাকেও হয়তো বাঁচানো সম্ভব। বিল কিছুটা দ্বিধায় পড়ে শেষমেশ সে রাজি হয়। স্টেলা তাদের এই মিশনে যোগ দিতে পারবে। সেই রাতে পুলিশ খাবারের চারপাশে গুট পেতে বসে, এমনকি স্থানীয় হান্টাররাও স্বেচ্ছায় সাহায্যের জন্য চলে আসে। সবাই যখন হালকা কথাবার্তায় ব্যস্ত, ঠিক তখনই চায়ের মতো একটি বিশাল শরীর এগিয়ে আসে, যার পুরো দেহ জুড়ে সুর। এটা ছিল গ্র্যান্ট। সে এক হালকা ঝাপটায় একটি বলদকে মাটিতে ফেলে দেয়। তার শক্তি ছিল অবিশ্বাস্য। বিল তখন পরবর্তী পদক্ষেপ ভাবছিল। হঠাৎ স্টেলার সামনে ছুটে যায় আর চিৎকার করে গ্র্যান্টের নাম ধরে ডাকে। গ্র্যান্ট এখন আর মানুষের মতো দেখায় না, তবুও স্টেলার মনে আশা, হয়তো সে আত্মসমর্পণ করবে, হয়তো সে সাহায্য নেবে। এই ফাঁকে পুলিশেরা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলে। তবে এক হান্টার আর ধৈর্য রাখতে পারে না। সে রেগে গিয়ে চিৎকার করে হুমকি দেয় গ্র্যান্টকে। তারপর যা হলো, সবে আতঙ্কে জমে যায়। গ্র্যান্টের এক সুর আচমকা ছুটে আসে। সে হান্টার শরীর দুই ভাগ হয়ে যায়। এক লহমায় সে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে। বিল সঙ্গে সঙ্গে গুলি চালানোর নির্দেশ দেয়, কিন্তু গ্র্যান্ট তার বিশাল আকার সত্ত্বেও সব গুলি এড়িয়ে জঙ্গলে পালিয়ে যায়। পুলিশের দল দ্রুত তার পেছনে ধাওয়া করে। তারা একটু পর একটি ছোট ঘর খুঁজে পায়। সেখানে ব্র্যান্ডাকে বন্দি করে রাখা হয়েছে। তারা ঘরে ঢুকতে হতবাক হয়ে যায়। ব্র্যান্ডার শরীর ফুলে গেছে অস্বাভাবিকভাবে। চেনার উপায় নেই, যেন বিশাল ফুলা পুটলি। তবুও সে বাঁচার আকুতি করে আর ঘরের মেঝেতে থাকা ইঁদুর খাওয়ার জন্য অনুরোধ করে। বিল তখনও হতবাক। এরই মাঝে হঠাৎ ব্র্যান্ডার শরীর ফেটে যায়। একটা বেলুনের মতো ফেটে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত ঘটে। তার ভেতর থেকে অগণিত এলিয়েনের স্ল্যাগ বেরিয়ে আসে। সৌভাগ্যক্রমে বিল দ্রুত প্রতিক্রিয়া দেখায়। সে স্টেলার মুখ চেপে ধরে, যাতে স্ল্যাগরা তার মুখে ঢুকতে না পারে। কিন্তু শহরের অন্যান্য বাসিন্দারা এত ভাগ্যবান ছিল না। শত শত স্ল্যাগ খামারের মালিকের বাড়িতে ঢুকে পড়ে। অল্প সময়ে পুরো পরিবার আক্রান্ত হয়ে যায়। শুধুমাত্র কাইলি কোনো রকমে বেঁচে থাকে। একটি গাড়ির ভেতরে আটকে পড়ে। বাইরে তার আক্রান্ত পরিবার ঘিরে রেখেছে তাকে। এদিকে বিল অজ্ঞান পুলিশ অফিসারদের টেনে বাইরে বের করে আনে। জঙ্গলে মোবাইল সিগন্যাল ছিল না, তাই সে ঠিক করে গাড়ির রেডিও ব্যবহার করে ব্যাকআপ ডেকে আনবে। কিন্তু ঠিক বিল চলে যাওয়ার পরে অজ্ঞান অফিসাররা হঠাৎ জেগে ওঠে। তাদের মুখ দিয়ে বের হতে থাকে গ্র্যান্টের মতোই কথা, একই কণ্ঠস্বর, একই ভাব। তখন বোঝা যায় এই এলিয়েন স্ল্যাগরা সবাই একটি মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত, যা পুরোপুরি গ্র্যান্টের নিয়ন্ত্রণে। তারা স্টেলাকে বোঝাতে চায় তাকে এই মহান বিবর্তনে যোগ দিতে হবে। কিন্তু স্টেলার বন্দুক তখন কালে। সে বুঝে তার আর কিছুই করার নেই। সে দৌড়ে পালাতে থাকে প্রাণ বাঁচাতে। বিল যখন পুলিশের গাড়ি আনতে ফিরে যাচ্ছিল, তখন সে ঠিক সময় কাইলিকে বাঁচিয়ে তোলে সেই দানবের হাত থেকে, যারা তাকে ঘিরে রেখেছিল। তারা দ্রুত গাড়িতে উঠে পালাতে শুরু করে এবং পথে দেখা হয়ে যায় মেয়র আর ইস্তারার সঙ্গে, যারা সদ্য জঙ্গলের ভেতর থেকে পালিয়ে এসেছে। বিল তখনই রেডিওতে পুলিশের স্টেশনে যোগাযোগ করে সে ডিসপ্যাচারকে জানায় যেন উপরের কর্তৃপক্ষ থেকে শক্তিশালী অস্ত্রসহ ব্যাকআপ পাঠানো হয়। কিন্তু তখনই ঘটে বিপর্যয়। এলিয়েনের স্ল্যাগগুলো ইতিমধ্যে পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। ডিসপ্যাচার লাইন কেটে দিতে স্ল্যাগগুলো তাকে সংক্রমিত করে ফেলে। এই সময় কাইলি জানায় সে কি দেখেছে স্ল্যাগগুলোর স্মৃতিতে। তাদের অভিজ্ঞতা আর কাইলির কথা মিলিয়ে বিল বুঝে যায় যারা সংক্রমিত হয় সবাই গ্র্যান্টের অংশ হয়ে যায়। গ্র্যান্টের চূড়ান্ত লক্ষ্য হলো পৃথিবীর সব জীবকে গ্রাস করে নেওয়া। তাদের একমাত্র উপায় গ্র্যান্টকে ধ্বংস করা। মূল হোস্টকে মেরে ফেলতে পারলে বাকি স্ল্যাগগুলো নিজের থেকেই ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। বিল জ্ঞান ফেরার পর দেখে সংক্রমিত শহরবাসীরা চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে তখনও ইস্তারাকে জাগিয়ে তুলতে পারেনি, তাই তাকে ফেলে কাইলিকে নিয়ে পালিয়ে যায় এবং ফিরে যায় পুলিশ স্টেশনে। তার উদ্দেশ্য ছিল গ্র্যান্টটাকে উদ্ধার করা, যা দিয়ে সে গ্র্যান্টকে উড়িয়ে দিতে পারবে। এদিকে ইস্তারাকে দানবেরা তার নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে তাকে কিছু না করে বরং পরিষ্কার করে কাপড় পরিয়ে দেয়। পরদিন সকালে ইস্তারা নিজের শোবার ঘরে জেগে ওঠে। সব কিছু এমন স্বাভাবিক লাগছিল যেন সবই একটা দুঃস্বপ্ন। কিন্তু বাইরে দানবের গর্জন শুনে সে বুঝে যায় এখনও বিপদ কাটেনি। সে দ্রুত একটি চুলের চিরুনি লুকিয়ে রাখে আত্মরক্ষার জন্য।
হঠাৎ করে বাজতে থাকে তার প্রিয় গান। ঘর থেকে বের হয়ে ইস্তারা দেখতে পায় দেয়াল জুড়ে তার ছবি দিয়ে সাজানো। এটা ছিল গ্র্যান্টের জন্য বানানো জন্মদিন সারপ্রাইজ। ইস্তারা আবেগপ্রবল হয়ে পড়ে, কিন্তু এরপর সে দেখে ভয়ঙ্কর দৃশ্য। গ্র্যান্ট তখন রূপ নিয়েছে এক বিশাল বিকৃত মাংসপিণ্ডের। সে তার সুর চড়িয়ে ইস্তারাকে জড়িয়ে ধরে এবং চেষ্টা করে তার সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যেতে। এখন ইস্তারা বুঝে যায় যাকে সে ভালোবাসে সে আসল গ্র্যান্ট অনেক আগেই মারা গেছে। এই দানব কেবলমাত্র এক এলিয়েনের পরজীবী যে গ্র্যান্ডের স্মৃতি দখল করেছে। ইস্তারা তখন শান্তভাবে গ্র্যান্ডের সঙ্গে অতীতের সুখের দিনগুলোর কথা বলতে শুরু করে। গ্র্যান্ট অসতর্ক হয়ে পড়ে। ঠিক তখনই সেই সময় ইস্তারা চুলের পিন দিয়ে হঠাৎ আক্রমণ করে। গ্র্যান্ট সুর ঘুরিয়ে ইস্তারাকে ছুঁড়ে ফেলে দেয়। সেই মুহূর্তে হাজির হয় বিল, হাতে গ্রেনেড, কিন্তু গ্র্যান্ট সঙ্গে সঙ্গে সেটা ফেলে দেয়। বিল তীব্রভাবে কুঁচতে থাকে গ্রেনেডটাকে, কিন্তু গ্র্যান্ট আবারও আঘাত করে এবং গ্রেনেডটা গিয়ে পড়ে সুইমিং পুলে। সেখানে বিস্ফোরণ ঘটে যা একেবারে অকার্যকর হয়। এবার গ্র্যান্ডের এক সুর এসে ঢুকে পড়ে বিলের পেটে, আর সাথে সাথে সেখানে ডিম ঢুকিয়ে দেয়। এই চরম মুহূর্তে বিল দেখতে পায় পাশে রয়েছে একটা প্রোপেন গ্যাসের ট্যাঙ্ক। সে তার শেষ শক্তিটুকু দিয়ে সুরটা গ্যাস ট্যাঙ্কে আটকে দেয় এবং ভালভ খুলে দেয়। প্রোপেন গ্যাস ছড়িয়ে পড়তে থাকে গ্র্যান্টের শরীরে। গ্র্যান্ট বিপদের গন্ধ পায়, কিন্তু বিল শক্ত করে ধরে রাখে। এই সময় ইস্তারা মাটিতে পড়ে থাকা একটি বন্দুক তুলে নেয়। সে গভীরভাবে তাকায় গ্র্যান্টের চোখে এবং কোনো দ্বিধা না করে গুলি চালিয়ে দেয়। গ্র্যান্ট বিস্ফোরণের চিহ্ন ভিন্ন হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে সব সংক্রমিত দানব স্লেগগুলো মারা পড়ে। শহরে বেঁচে যায় মাত্র 3 জন, বাকি সবাই মারা যায় এই মহাবিপর্যয়ে। শেষ দৃশ্যে দেখা যায় একটা বিড়াল এসে গ্র্যান্টের মাথার পাশে পড়ে থাকা মস্তিষ্কের অংশ ছেটে খাচ্ছে। এমন নতুন আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।